পাখি হেডফোনে চাল দিচ্ছে মা গো। আর মা লাইট জ্বলতেছে মা গো, পাখা জ্বলতেছে মা গো, খাওয়া হয়েছে মা গো, চেয়ার আছে মা গো, চাদর আছে মা গো। শোনো, এটা সে ফোনে একটা বউ বলছে, হাই রানা আমার মা গো, পাই করে দেখো দিব মা গো, আমাদের পাখির জ্বর হয়েছে মা গো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? তো আমরা তো একদমই ভালো নেই, আমারও শরীরটা খারাপ ছিল, তাই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আর আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। তো মানে তোমাদের দাদা ভাইয়েরও তো ভীষণ শরীর খারাপ, সেই জন্য আর ব্লগটা করতেই পারছি না। করব ভাবছি, কিন্তু আর হচ্ছে না। ছাদে ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে। আর দেখো এদিকে আমি এই যে সকালবেলা অনেক জামা কাপড়ও কেচে ফেলেছি, আর এখন ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি। শরীর খারাপ, সেই জন্য ভীষণ পরিমাণে শরীর খারাপ। কালকে তো সারাদিন মানে উঠতেই পারেনি, এত জ্বর সারা দিনটাই। আজকে একটু শরীরটা ঠিক হয়েছে, তো তোমাদেরকেও ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। অনেক দিন হলো কোনো ব্লগ শেয়ার করা হয় না। সেই ভাইপোর মানে মুখে ভাতের সেই অনুষ্ঠানটাই লাস্ট ব্লগ ছিল, তো ভাবলাম তোমাদেরকে একটু কিছু করে ব্লগ শেয়ার করা যাক। আজকে সানডে, ছেলের স্কুলেরও তাড়া নেই, সেই জন্য কি রান্না বান্না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে আমাদের এখানে দেখো আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো। এইদিকে দেখো আমাদের এখানে এই যে রাস্তা খোঁড়া হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমাদের পাইপ পোতা হবে, মানে যাকে বলে সজল ধারার কল আর কি, সে পাইপ পোতা হবে। এই যে আমাদের রাস্তার এখান দিয়ে এই যে মাটি খোঁড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, হাই আর ছোড়াস নি ওইগুলো, শোনা। এই যে তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমাদের বাড়িতে মানে কাজ চলছে, রঙের কাজ হচ্ছে। এই যে দেখো, এই যে এদিকে রঙের কাজ চলছে বাড়িতে। আর ঘরেরও অবস্থা ভীষণই খারাপ। এই যে দেখো ঘরদোরের অবস্থাও ভীষণ। কি দুধ বসি রেখে দিয়ে কোথা চলে গেছে। আর এই যে ভীষণই খারাপ, দেখো এই যে চারিদিকে সব মানে ঘরের সমস্ত জিনিসপত্র সব মানে বের করে এই দাবা এই সেই চারদিকে সব রাখা আছে। এই যে দেখো চারিদিকে আলমারি, ড্রেসিং টেবিল সব কিছু এই দাবার বাইরেতে বের করা আছে। যে দেখো মিস্ত্রি আজকে আসবে কালকে আসবে বলে মিস্ত্রি প্রায় 5 দিন ধরে বন্ধ করে দিয়েছে কাজ। এই যে দেখো চারিদিকে কি অবস্থা, দেখো এই যে এরকম দাবার মধ্যে একটা সরু গলি করা আছে, এখান দিয়েই মানে কোনো রকম যাওয়া হয় আর কি। এই যে দেখো, আর এদিকে সোফা সব এরকমভাবে তোলা আছে। কবে মিস্ত্রি কাজ করবে, মানে কবে কি করবে বুঝতে পারছি না। শুধু এই যে ঘরটা রং করে তারপরে ফেলে রেখেছে, এখনও একটু বাকি, ঘরেতেও কিছু কাজ এখনও বাকি আছে ঘরেতেও। এই যে দেখো আমি স্নান করব, আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। আর আমরা এখন এই যে এরকমভাবে শুচ্ছি, এই যে এরকমভাবে শুতে হচ্ছে আমাদেরকে। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে কিছু মানে ব্লগ একটু শেয়ার করা যাক। অনেক দিনই তো হলো ব্লগ করা হয়নি, সেই জন্য একটু ব্লগে আসা আর কি। তো যাই হোক, চলো আমি একবারে স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কবে সজলধারার কল আসবে কি জানি, এখন থেকে এই যে কি করছিস তোরা সোনা, কি করতেছিস? হ্যাঁ আর এই যে সব রাস্তা করা হয়েছে, এই যে সোনারে এখানেতে সব ফিটকেল নিয়ে এইদিকে ছোড়াছড়ি করতেছে। এইদিকে আর ফেলবে নি, ওইগুলো সব সমান করে দুক না, আর ফেলবে নি, গাড়ি ফাড়ি যাবে সমান করে দুক। এই যে রাস্তা তৈরি হয়ে গেছে, তারপরে আবার এই যে এরকমভাবে ঘুরছে, রাস্তাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। কবে সারানো হবেও জানি না, আর কবে পাইপ আসবেও জানি না। এদিকে আমার চান কমপ্লিট হয়ে গেছে,
আর চান হয়ে গিয়ে আবার রান্নাও বসিয়ে দিয়েছি। ম্যাগিটা খেয়ে নাও, ঝপ করে খেয়ে নাও ম্যাগিটা। আচ্ছা খেয়ে নাও, ওদিকটা খেয়ে নাও যাও। আজকে আমাদের এই যে ইলিশ মাছ হবে, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। দাদাভাই বলছে যে জ্বর মুখে তো কিছুই ভালো লাগছে না, সেই জন্য বেশি কিছুই করতে হবে না, আলু ভাতে ডাল আর ইলিশ মাছ ভাজাই করবে। আর আজকে যেহেতু ছেলে বাড়িতে আছে, আমি বললাম না, ইলিশ মাছটা তোমার জন্য ভেজে দেবো। আর মাছটাকে একটু মানে সর্ষে দিয়ে যেরকম করে আর কি ইলিশ মাছের, কাঁচা লঙ্কা দিয়ে সেরকমই করব। আর ভাত হচ্ছে, জ্বর হয়েছে সেই জন্য কিছুই মুখে ভালো লাগছে না, এই আর কি। তো চলো রান্না বান্না করে নিই। আবার রোদ বেরিয়েছে বলে গোটা ছাদ ভর্তি। আবার এই যে সব কাচাকুচি করে, চান করে কাচাকুচি সেরে তারপরে একবারে তোমাদের কাছে আসলাম। আর এই যে এখানটায় রোদ লাগে বলে একটু মানে ভাতটাই উনুনে করা হয়, আর তারপরে তরকারি গ্যাসে করা হয়। উনুনে একটু রোদ লাগে বলে সেই জন্য এখানটাতে এই যে এটা এরকমভাবে ঘিরে দিয়েছে, যতক্ষণ ভাতটা হবে আর কি। চলো রান্না বান্না করে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো ঝপ করে খেয়ে নে লেবুটা আগে, তারপরে পরে খেলবি গেম। ঝপ করে খেয়ে নে। এদিকে ভাত লেবে মাছ ভাজছি, উনুনেই মাছটাও ভেজে নিচ্ছি। আর আজকে বিকেলে তাড়া নেই অত, সেই জন্য আর কি আর রান্নাটা উনুনেই করে নিই, তা ঝপঝপ হয়ে যাবে। উনুনটা লিবোতেও ইচ্ছা করছে না। এদিকে উনুনেতে একটু লেবু পাতার জলটা ফুটিয়ে নেব। তোমাদের দাদাভাইকে মানে এত কাশছে, বুকে কফ বসেছে, লেবু পাতার জলটা একটু ফুটাবো। চলো এদিকে দেখো ইলিশ মাছটা ভাজছি। ইলিশ মাছটা ভালো, মানে ইলিশ মাছটার তেল বেরোচ্ছে, দেখো কতটা তেল হয়ে গেছে দেখো। একদম একটুখানি দিয়েছিলাম, একদম তেল অনেকটাই হয়ে গেছে। আজকে ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাবে। কি লেবু পাতা দাঁড়াও মাছ ভাজতেছে, খাবে খাবার সব বেড়ে ফেলেছি। এখানে এই যে খাবার বাড়া হয়ে গেছে, তার বাপির মাছ ভাজা খাবে আলু ভাতে ডাল দিয়ে, আমাদেরও খাবার বাড়া হয়ে গেছে এই যে। আর আমাদের জন্যে এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তেল দিয়ে খাবি তো শোনো? তেল ভালো করে বস, এখানটায় বসো, ভালো করে বসে খেয়ে নাও। খাওনি অনেকক্ষণ, খাওনি, তাড়াতাড়ি খেয়ে নাও ঝপঝপ করে। খেয়ে নাও ঝপঝপ করে, আর লেবুটা মাখিয়ে নুন দিয়ে একটু খেয়ে নাও। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও বাইরে যাই, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। মানে পুরো এত জোর উঠেছে, পুরো একদম ভর্তি হয়েছে। আমাদের ঘরের পাশ দিয়ে এই যে এটা খাল যাচ্ছে, এই যে খাল, আর এটা দেখো পুরোটাই মাঠটা পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে যেন পুরো নদী হয়ে গেছে। দেখো পুরোটাই ভর্তি হয়ে গেছে, এই যে পুরোটাই ভর্তি। আমাদের তো প্রায় এই পর্যন্ত জল উঠে আসে একদম, দেখো জলে পুরো জোরের টানটা প্রচুর জোর উঠেছে। চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। হ্যালো গাইস, এখন বিকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে ভাবলাম হাই আমি তো ব্লগ করছিলাম, আর তো ব্লগে একটু আসা যাক। মানে অনেকদিন ব্লগ করা হয়নি, তো সেই জন্য কোনো ক্লিপ নিতেই ভুলে যাচ্ছি আর কি, এরকম ব্যাপার। মানে প্রত্যেকদিন রেগুলার করলে যেটা হয় যে এটা করছি ব্লগ করি, ওটা করছি ব্লগ করি, তো ব্লগটা তো করা হচ্ছে না এখন। তো দেখি এখন মানে ডেইলি তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর সোনা আর এখানে কি করছে দেখো, আমি এখানে রং করতেছি মা, দেখো কি করছো সোনা? রং করতেছি। চুটকি কি করতেছো? কি করতেছিস? এখানে জল কাদা নিয়ে সব খেলছে, আর কি করবে ওরা, ওদের আর কি কাজ। আমাদের এখানে এই বেগুন গাছটাই ছোট, এখানে আমাদের দেখো ছাদের মধ্যেই লাউ গাছ লাগিয়েছে, এই যে লাউ গাছ ছাদের মধ্যেই লাগানো হয়েছে। আর এখানে এই যে বেগুনও লাগানো হয়েছে, বেগুন হচ্ছে, ওই যে দেখো বেগুন গাছ লাগানো হয়েছে ছাদের মধ্যে। এই যে এদিকটায় পুরোটাই বেগুন গাছ লাগানো আছে, এই দিকটাতে এই যে লাউ গাছ, আর ওই দিকটায় এই যে বেগুন গাছগুলো ভালোই হয়েছে, সুন্দর। এই যে বেগুন ধরেছে, এই যে দেখো অনেকই বেগুন ধরেছে ছোট ছোট। তো
চলো, আর আজকে এখন তো কোথাও বেরোনো হবে না, বললাম না তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভীষণই খারাপ, সেই জন্য আর কোথাও তো বেরোবও না যে ব্লগ করব। তো বাড়িতেই যা মানে করবো সবই শেয়ার করবো অবশ্যই। তো চলো আর কি কি মানে করবো অবশ্যই। শোনা কেমন করে খুঁড়ে দিয়ে গেছে দেখ না, রাস্তাগুলোকে কেমন করে খুঁড়েছে দেখছিস? এগুলো সব তুলে দিয়েছি বড় বড়গুলো। কই কত টাকা হচ্ছে দেখি কইসা। ঢেকে গেছে টোটো। এখন পা দিবেনি কেন? পা পুরো কি হয়েছে? একটা ইয়ে থাকে না, ইট হাতে দিলে যেমন ভেচাক্কা হয়ে যায়, তেমন ভেচাক্কা হয়ে যায়। মাঠের দিকে একটু গেলে হতো, শোন কেন গেলে হতো একটু মাঠের দিকটাই। কেন বলতে শোনো, মাঠের দিকে গেলে একটু ভিডিও করা হতো, ইন্দিরা পিসি থাকলে ভালো হতো। চ একটু যাবো ওইদিকে মাঠের দিকে, শোনো চ একটু যাবো, চ মাঠের দিকে চ যাবো, দেখি চ শোন। হ্যাঁ হ্যাঁ ওখানেই যাবো, মাঠের দিকে একটু ঘুরে এসেছি আজকে। বলি যে আজকে একটু ফল পেলে তাহলে দেখাতে পারবো। হ্যাঁ 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 চলো না, দেখে এসেছি একটু ঘুরে এসেছি মাঠের ধার থেকে। খুব গরম। হ্যাঁ গরমে ঘেমে যাচ্ছি, সেই জন্য একটু মাঠের ধার ঘুরতে বেরিয়েছি, তাই তো শোন? হ্যাঁ এখান থেকে জল যাচ্ছে দেখছেন, জোর হয়েছিল না, জল যাচ্ছে হয়ে গেছে চারদিকে, দেখ কি ভালো লাগছে। হ্যাঁ শোনা, নাচতে ইচ্ছা করতেছে পুরোটাই, দেখ কি সুন্দর জলে জলে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ শোনা, দেখো বন্ধুরা তোমাদেরকে করার জন্যই মাঠে এসেছি। দেখেছি এদিকে মাঠে এসেছি, এদিকে আয় শোনো, এদিকে আয়, হাত ধর, এদিকে আয়। মাঠে এসছে দেখো পুরো জলে, পুরো চারিদিক ভর্তি জলে জলে জলময়। এদিকে এসেছিলে শোনা একবারও? কবে এসেছিস এদিকে? যেদিন আমরা এসেছিস একবারও? 10 দিন আগে এসেছি। হ্যাঁ সেই অন্য জন্মদিন বাড়ি গেছিলাম মাহিরের, এদিক দিয়ে গেছিলাম, মনে আছে? অনেক বক বেঁচেছিল, 50টা বক। কে বাপি কোথা পড়েছে? তাদের বন্ধুদের সঙ্গে যাচ্ছিল, এইখানে জল জল এখানে বর্ষাকালে যাচ্ছিল না রে, বর্ষাকালে দেখ গোটা নদী নালা জমি দেখো গোটা দেখো এদিকে বাপি গোটা জলে জলে এদিকে যাচ্ছিল না দোকানে বাজার করতে, পুড়ে গেছে। কোথা পড়ে গেছে? এইখানে মন্দ কাটাই। হ্যাঁ সত্যি সত্যি। আবার নিজে উঠে আবার ডাক্তারকে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর এইদিকে পুরোটাই একদম জমি, একদম জলে জল। এই যে আমার ছেলের কাণ্ড দেখো, ওই জন্যই আমার সাথে মাঠে এসছে, এইসব তুলবে বলে। চোখে যেন না পড়ে, হ্যাঁ চোখে যেন না পড়ে যায়, চোখে যেন না পড়ে যায়। শোনা দেখ আর তুলতে হবে না, আর বেশি বেশি তুলতে হবে, বেশি তুলতে হবে, ওখানে কি থাকবে না থাকবে, ওটা জলে জলে ভর্তি। শোনা দেখ বর্ষাকালে পুরোটাই ভর্তি। না তুলতে হবে, আবার দেখতে পেয়েছে, আবার এখানে এসব তুলছে দেখো। এদিকে জমিগুলোতে রুয়া হয়ে গেছে সোনা, এদিকে জমিগুলো রুয়া হয়ে গেছে, ওই দিকের গুলো বাকি আছে। দাদা তুলনি, চোখে আরে আঠা পড়ে যাবে, তুলতে হবে। চলো জোরেতে পুরো ভর্তি হয়ে গেছিল তো, তাহলে এখনই এত তো জল। এদিকে জমিগুলো কি চাষ হবে নি? ও এই যে এখন এতটা করে জল, ওই জন্য ওই দিকের গুলো ওই জন্য রুয়া হয়েই গেছে প্রায় সব, এই দিকের গুলো হয়নি, ওই জন্য বলে এই দিকের গুলো কি, ওই তো এই দিকের গুলো সবই তো হয়ে গেছে। না নিম পাতা তুলে কি হবে, নিম পাতা তুলতে হবে, আর একটুখানি ঘুরে নিয়ে আবার পালিয়ে যাবো। আর কি করবো এবার, ওই দিক থেকে পালিয়ে যাবো ঘুরে। এদিকের মাঠগুলো পুরোটাই রুয়া, দেখ এখন শুধু দেখা যাবে শোনা, জানিস তো শুধু সবুজে সবুজ সবুজ হয়ে আছে পুরো চারিদিকে, দেখ সবুজ 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 মাঠে ঘেরা আকাশ, আর আকাশটা কত সুন্দর লাগছে দেখ, দেখেছিস? দেখ শুধু সবুজ সবুজ, দেখ শোনা ফোনটাই দেখ, শুধু সবুজ সবুজ, দেখতে পাচ্ছিস? সবুজ সবুজ চারিদিকে শোনা। একটু বসতে পারছি না না বুঝুনি, বাবা পাখি আছে ঘরে, চল বকবে বাপি।
না না পাল চলে একটু মাঠে না 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 সেই যখন ইন্দিরা পিসিয়ারা যখন আসবে তখন এসে বসবো তখন ভিডিও করবো। কোনটা এইগুলো এইগুলো কচু পাতা, এই কচু পাতায় জল দিলে দেখবি জল টুকুস করে পড়ে যাবে। না তাহলে কি জল থাকে না, কচু পাতায় জল দিলে টুকুস করে পড়ে যায় জল। যেগুলো ভালো এখানে একটা ফুল আছে, ফুল দেবো দাও। দাও ফুল পেয়েছি, কি বন ফুল জানি না, এই যে বায়না করতেছে বলে দিচ্ছি। আরো দাও না আর পারবো নি, পড়ে যাবো তো। ডালটা টেনে আনো। দাঁড়া, কাঁটা আছে এর গায়ে কিন্তু অনেক কাঁটা। হ্যাঁ হ্যাঁ ধর এই একটাই আর দেখা যাবে। উড়ি ভালো গন্ধ। এগুলো সব মন্তা কাঁটা, এই দিকটা দেখছিস, এগুলো সব মন্তা কাঁটা। এই যে ওগুলো তো হাত দিবি না একদম। হাত দিইনি বাবা, একদিন পড়ে গেছিল সব গায়ে লেগে গেছিল বাবা। মন্তা কাঁটা এই গোটা একদম ভর্তি হয়ে যাবে। গুঁড়ো ফুলটা, গুঁড়ো ফুল, গুঁড়ো ফুল, গুঁড়ো। কই এ পড়েনি শোনা, গাছে কই তাল পড়েনি কেন? এবার শুধু তাল খাওয়ার দিন চলে এলো। তালের বড়া, তালের সোনা, তালের কি খাবি রে? তালের বড়া, তালের পরোটা, কি খাবি বল? তালের পরোটা। পরোটা, তালের পরোটা খাবে? তালের পরোটা ফেভারিট না বড়া ফেভারিট না কি ফেভারিট? দুটাই ফেভারিট। কি ফেভারিট? যেকোনো একটা। তালের বড়া না পরোটা, কোনটা ফেভারিট? পরোটা। পরোটা ঠিক আছে। পরোটাই ঝালে হয় তো। আলুর পরোটা না আলুর চপ? কি কোনটা খাবি বল? আলুর পরোটা। বল কোনটা আলুর ফেভারিট? পরোটা খাবো। ঠিক আছে। আলু পরোটা আগের বারে করছিলে না, সেই টেস্ট। এই যে সোনুকে পড়তে বসাবো, সেই জন্য বলছি যে তাড়াতাড়ি পড়াটা করে ফেল। স্কুলের হোমওয়ার্কটা বাকি আছে, সেই জন্য আমি বলছি যে তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে ফেল। কালকে সোমবার স্কুল আছে, তো তাড়াতাড়ি হোমওয়ার্কটা করিয়ে দিই। আর হয়তো ভিডিও ছেলেকে এই যে পড়াচ্ছি, ছেলে এখন এই যে হোমওয়ার্ক করছে। ইংলিশ হোমওয়ার্কটা হয়েছে, বাংলা হোমওয়ার্কটা করছে। এই যে সারেস ডয়া শোনা রয়কার, এই যে বাংলা হোমওয়ার্ক। এখানে একটা এই যে আইকম বাইকম একটা মানে ওদের একটা কবিতা, সেটা এই যে সোমবার দিন ওইটা ওদের হোমওয়ার্ক করে নিয়ে যেতে বলছে। আর এটা ইংলিশের হোমওয়ার্ক। এই যে নাও ঝপ করে করে নাও শোনো, করে নিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ শোনা? না না এই তো একসাথে খাবো তো, ঝপ করে লিখে নাও। সোনার হোমওয়ার্ক হয়ে গেছে, এবার ফুল স্টপ দিয়ে দাও। এবার নিচে নামটা লিখে দাও তোমার এখানটায়, রণবীর গুড়িয়া লিখে দাও। অত নিচে ওখানটায় লিখতেছো। আরে আর একটা দাগ নিচে দাগ লিখো। আর ওইটাতে বোঝা যাবে নি, ওটা ছোটো পেন্সিল, ওটা বোঝা যাবে নি, ওটা হালকা ফুটে ওই পেন্সিলটা লিখিস নি, ওইটা লিখো নি। ওখানটায় নয়, এখানটায় লিখো, এখানটায় এই দাগটায় লিখো, এই দাগটায় লিখো। হ্যাঁ 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 লিখো, লিখে নাও সর দেখাচ্ছি তো, লিখে নাও দেখাচ্ছি। হ্যাঁ সোনা, এই যে ওখানে ওই যে রাস্তা খোঁড়া হচ্ছে না, এই যে পড়ে গিয়ে এরকমভাবে পাটা ছড়ে গেছে দেখো, এই যে তারপরে ছড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওষুধ লাগিয়ে দিয়েছি, কালকে ব্যথা হবে প্রচুর। হ্যাঁ হ্যাঁ লিখে নাও, রণবীর গুড়িয়া লিখে নাও। সব লেখাই হয়ে গেছে, সব লেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রায় 10টা বাজতে যায়। আর আমরা এখন চলো খাওয়া দাওয়া করে নিই। আর কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো খাওয়া দাওয়া আমরা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। হয়ে গেছে লেখা? দেখো বন্ধুরা, এই যে ফুল পেন্সিলটা কত সুন্দরভাবে ছিঁড়ছে দেখো। হয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে, একটা গাছ খোলা হয়ে যাচ্ছে দেখো। এটা ভাঙবে নি এতগুলো। আর এই যে আমরা এখন রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে এটা ডাল, রুটি, তরকারি। আর এই যে সোনু এখন দুধ দিয়ে রুটি খাবে। সোনা দুধ দিয়ে রুটি খেতে ভালো লাগে? সোনু তরকারি আরে নেয়নি, শুধু দুধ দিয়ে রুটি।
সেই টেস্ট। ঠিক আছে, চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, তাই তো শোনা? বলে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া করে নিলে আবার পরে কথা হবে। হ্যাঁ, কেন তোমরা তো দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখনের মতো টাটা।